খিলগাঁও, তালতলা, রামপুরা এদিকে আমাদের স্কুল কলেজ। আমাদের সন্তানগুলি আসতে গেলে আমাদের রেল লাইনের যে পরিস্থিতি এখন উষ্টা খায়, পড়ে যায়। রেল লাইনের জন্য অনেক রিস্ক হয়, দুইটা বাচ্চাকে দুই হাতে নিয়ে পার হওয়াটা অনেক কষ্ট। নামার সময় অনেকবার দেখে অনেকে পড়ে যায়। বাচ্চাদের নিয়ে স্কুলে আসা যাওয়া অনেক কষ্ট হয়। বৃদ্ধ মানুষরা তো এগুলো দিয়ে পারাপার করতে পারে না। ট্রেন আসে কুদিক দিয়ে দেখা যায় না। ভোগান্তির চরম সীমায় আমরা পৌঁছেছি। দীর্ঘদিনের চাহিদা, এই যে এখানে একটা ফুটওভার ব্রিজ। রাজধানীর উত্তর শাহজাহানপুর থেকে দক্ষিণ খিলগাঁও যাতায়াতের পথে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন ও বিশ্ব রোড পারাপার করতে হয় শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে। ফুটওভার ব্রিজ না থাকায় এই রাস্তাটি পথচারীদের জন্য হয়ে উঠেছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পথচারীদের প্রথমে পার হতে হয় রেল লাইন। এই রেল লাইনে কিছুক্ষণ পরপরই ট্রেন আসা যাওয়া করে, ফলে অসতর্কভাবে পার হওয়ার সময় যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। খিলগাঁও, তালতলা, রামপুরা এদিকে আমাদের স্কুল কলেজ। আমাদের সন্তানগুলি আসতে গেলে আমাদের রেল লাইনের যে পরিস্থিতি এখন উষ্টা খায়, পড়ে যায়। রেল লাইনের জন্য অনেক রিস্ক হয়, দুইটা বাচ্চাকে দুই হাতে নিয়ে পার হওয়াটা অনেক কষ্ট। নামার সময় অনেকবার দেখে অনেকে পড়ে যায়। রেল লাইন পার হলেই শেষ হয় না ঝুঁকি। পথচারীদের ব্যস্ত বিশ্ব রোড পার হতে হয়, যেখানে দ্রুত গতিতে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। এতে শিশু, শিক্ষার্থী, নারী ও বয়স্কদের দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। ট্রেনের লাইনের জন্য তো একটা প্রবলেম হচ্ছে। এখন যেহেতু রাস্তার কাজ চলছে, সো রাস্তার কাজ চলার জন্য দেখা যাচ্ছে যে আমরা খুবই হ্যাসেল ফেস করছি এখানে। এই যে একটা মানুষের হ্যাসেল এবং ভোগান্তি, এটা আসলে আমাদের জন্য চরম কষ্টের কারণ হয়ে গেছে। হেভি ভেহিকেল এদিকে চলাচল করে, রাস্তার অবস্থা খুবই দুর্বিষহ। ভোগান্তির চরম সীমায় আমরা পৌঁছেছি। প্রতিদিন শত শত শিক্ষার্থী উত্তর শাহজাহানপুর থেকে রেল লাইন পার হয়ে খিলগাঁওয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় তাদের প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিতে হচ্ছে। ছোট বাচ্চাদেরকে নিয়ে আসা যাওয়া চরম ভোগান্তি। সমস্যা হইতেছে চলাফেরা, যাওয়া আসা। 3-4 বার স্কুলে যাওয়া আসা করি, এটা দিয়ে আসা যাওয়া খুবই কষ্টকর। বাচ্চাদের একা ছাড়তে পারি না, আমাদেরকে সাথে যাতায়াত করতে হয়। এতে আমাদের সময়ের অনেক অপচয় হয়। ট্রেনের যে যানজটটা আর কি, এই যানজটটা আসলে আমাদের জন্য সম্পূর্ণ অনেক ঝুঁকিপূর্ণ। এলাকাবাসী ও সাধারণ পথচারীদের একটি ছোট পকেট গেট ব্যবহার করে ঝুঁকিপূর্ণভাবে আসা যাওয়া করতে হয়। যানবাহনের ফাঁক বুঝে পার হতে হয় রাস্তা। এখন আমাদেরকে ঘুরে পুলিশ ফাঁড়ির এই সাইডটাতে আসতে হচ্ছে, এসে দেন আমাদেরকে পারাপার হতে হচ্ছে। পোলাপান নিয়ে আমরা এই সাইডে আসা যাওয়া করতে পারি না। গেট ছিল, আমরা পার হইতে পারতাম, এখন তো বিশাল পার হইতে হয়, খুব কষ্ট হয়। দিনের বেলায় কোনোভাবে চলাচল করা গেলেও রাতের অন্ধকারে পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়াবহ। পর্যাপ্ত আলো ও নিরাপদ অবকাঠামোর অভাবে রেললাইন হয়ে ওঠে মৃত্যু ফাঁদ। হঠাৎ করে হর্ন দেয়, ট্রেন দেখা যায় না আর কি রাত্রেবেলা। ট্রেন আবার লাইট মানে না। প্রায় সময় এখানে অ্যাক্সিডেন্ট দেখা দেয়। এমন সময় দেখছি দুইটা ট্রেন আসছে, এদিকে উনি ডান দিকে তাকাচ্ছেন, বাম দিকে এসে পড়ছে, তখন একটা দুর্ঘটনা ঘটে যায়। স্থানীয়দের অভিযোগ, ফুটওভার ব্রিজ না থাকায় এই পথে প্রায় ঘটছে দুর্ঘটনা। ব্রিজটা থাকলে আমরা বাচ্চাদের একা ছাড়তে পারি, ওরা একাই ব্রিজটা পার হয়ে নিরাপদে স্কুলে পৌঁছাতে পারে। যদি এখানে গেট না রাখে বা ফুটওভার ব্রিজ না দেয়, তাহলে মানুষ চলাচল করতে পারবে না। সরকারের বিভিন্ন দপ্তরে বারবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মিলছে না বলে জানান ভুক্তভোগীরা। রেলওয়ের যে কর্তৃপক্ষ আছে তাদের কাছে বললাম, এলাকাবাসী সবাই গিয়ে আমরা একটা আবেদন করি যে আমাদের উপর দিয়ে একটা ওভারপাস যদি করে দেওয়া যায়, এটা খুবই ভালো হয়। রেলের একজন বড় কর্মকর্তার সাথে আমাদের কথা হওয়ার কারণে আমাদের একটা পকেট গেট তৈরি করে দিছে, কিন্তু এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে ডিজি, সে তো ধরাছোঁয়ার বাইরের মানুষ। এখানে একটা ফুটওভার ব্রিজ করে দেন, তাহলে আমাদের ছাত্রছাত্রী এবং দুই অঞ্চলের নাগরিকরাই নিরাপদে পারাপার হতে পারবে, বিশ্ব রোডে কোনো অ্যাক্সিডেন্ট হবে না। জননিরাপত্তার স্বার্থে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান এলাকাবাসী। শাহজাহানপুর বাগিচা এলাকায় কয়েক লক্ষ লোকের বসবাস। এই এলাকার সন্তানেরা পড়ালেখার জন্য রাস্তার অপর পাশে খিলগাঁও এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যায়, কিন্তু তাদের রাস্তা পারাপারের জন্য শুধুমাত্র এই একটি পকেট গেট ছাড়া আর কোনো উপায় নেই। একটি ফ্লাইওভারের অভাবে একের পর এক দুর্ঘটনা ঘটছে এই এলাকাতে, যা এই এলাকার মানুষকে চরম বিপদের মুখে ফেলে দিয়েছে। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকব আমি সঞ্জয় অধিকারী আর 21-এর টিম।
সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।